সকালবেলা ঝটপট খুব সহজ এই রেসিপিটি বানিয়ে নিতে প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ, আর এখানে দিয়ে দেব হাফ কাপ টক দই ও 1 চামচ চিনি। টক দইয়ের পরিবর্তে জল দিয়েও এই ডোটা বানানো যাবে। আর 2 চামচ সাদা তেল। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ এই টিফিন রেসিপিটি এতটাই সহজ আর খেতে যে কতটা ভালো সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো প্লিজ কেউ স্কিপ করে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। টক দইটা দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি ময়ান দিয়ে ঢেকে রাখলাম। এবারে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। যদি বাচ্চাদের টিফিন দিতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবারে 2টো সিদ্ধ ডিম নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। সব বাচ্চারাই কিন্তু সিদ্ধ ডিম খেতে খুবই অপছন্দ করে, তো এইভাবে যদি টিফিনে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্রথমে অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে আবারও কিছুক্ষণ একটু এইভাবে করে নেব। তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। পরোটা খেতে গেলে যেরকম লেচি কেটে নেই ওরকম লেচিগুলো কেটে নিলাম। এবারে আর একটা পাত্রে তুলে নিয়ে একটা লেচি নিয়ে গোল করে আমি এই বেলুনের সাহায্যে হালকা ময়দা ছিটিয়ে বেলে নেব। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াও এটা আপনারা হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন, আমি সেটাও দেখাবো। তো আপনার যদি এইভাবে সুবিধা হয় তো আপনি এভাবেও করতে পারেন। তো প্রথমে আমি একটু লম্বাটে করে বেলে নেব। কোনো রকম গোল করার বা গোল করে বেলতে হবে এমনটা একদমই না। তো প্রথমে এরকম একটু লম্বা করে বেলে নিলাম। এবারে চতুর্দিকটা আমি একটু জল ব্রাশ করে দেব যাতে পুরটা বাইরে না চলে আসে। এবারে যে পুরটা রেডি করেছিলাম সিদ্ধ ডিমের, সেই পুরটা আমি এই মাঝ বরাবর 2 চামচ দিয়ে দেব। দেখুন সিদ্ধ ডিম বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে দিলে তারা কিন্তু আর বাদ দেবে না, আর টিফিন বক্সটা কিন্তু খালিই আসবে। আর এটা খেতে খুবই ভালো হয়। তো বাচ্চাদের যদি এত মশলা কিংবা মশলা না দিতে চাইলে সেক্ষেত্রে একটু লবণ ও সামান্য একটু চাট মশলা দিয়েও দিতে পারেন। তো একটা আমি বানিয়ে নিলাম, আর এটা আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাবো। এইভাবে একটু হাতে ময়দা লাগিয়ে নেবেন, তারপরে লেচিটা এইভাবে রেখে একটু হাত দিয়ে এরকম চাপলেই দেখবেন এরকম একটু বড় হয়ে আসবে। আর সাইড দিয়ে এরকম একটু জল লাগিয়ে নেব। তারপরে পুর মধ্যিখানে দিয়ে দেব, দিয়ে আবারও ওই একই রকমভাবে আমি এটা লাগিয়ে দেব। আর জল লাগিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু খুব ভালোভাবেই লেগে যাবে। আর এইভাবে চেপে দিয়ে দেখুন, আর বাচ্চাদের একটু নতুনত্ব দিলেই কিন্তু তারা টিফিনটা একদমই খেয়ে পরিষ্কার করে আনবে। তো দেখুন আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তো আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রেও ডিপ ফ্রাইও করতে পারেন, আবার এছাড়া কম তেলেও যদি আপনারা এটা সেঁকে নিতে চান সেই কম তেলেও কিন্তু সেঁকে নিতে পারেন। তো আমি এটা 3 থেকে 4 মিনিট মতো রেখেছিলাম, আর এটা দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা যে সুস্বাদু হয়েছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তা আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবারে যে বেলুন দিয়ে যে বেলে রেখেছিলাম যেগুলো, আমি এখানে 3টে বানিয়েছি, আর বেশিরভাগটাই আমি হাত দিয়ে বানিয়েছি, সেগুলোও আমি সবগুলোই আমার বানানো হয়ে গেছে। দেখুন এরকম টিফিন যদি আপনি বড়দের কিংবা ছোটদের দিলে সে কিন্তু টিফিন বক্সটা একদম খালি নিয়ে আসবে। তো এইভাবে আপনারা বানান, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো আপনারা চাইলে গ্রিন সস কিংবা মেয়োনিজের সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন ভিতরটা। আর এছাড়াও যদি আপনার একটু অন্য গাজর কুচি কিংবা ক্যাপসিকাম কুচিও দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। তো আমি এই 2-3 রকম দিয়ে দারুণ একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।